কৃতকার্য অকৃতকার্য, পাস ফেল এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আপনি কি এক্সপিরিয়েন্স পেয়েছেন এখান থেকে। যারা এসএসসি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারেনি তাদের জন্য একটা কথা, সবসময় যদি ফ্রি থাকেন মনে করবেন জীবনে বা এই দুনিয়ায় আপনি না থাকলে কে আপনার জন্য সবচেয়ে বেশি কষ্ট পাবে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার যে ব্যক্তির কথাটা মনে হচ্ছে আপনি তার জন্য বাঁচুন। যারা খারাপ সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের জন্য এই লাইনটা, পৃথিবীতে আপনার পিতামাতা ছাড়া আপনাকে দ্বিতীয়বার অন্য কেউ ভালোবাসবে না। আপনার কোনো ক্ষতি হলে আপনার পিতামাতাই সবচেয়ে আগে কষ্টটা পাবে। তাদের জন্য বাঁচুন ভাই, নিজের ক্ষতি করে তো লাভ নাই। সেক্ষেত্রে আপনার পরীক্ষা পুনরায় চলে আসবে, সে পরীক্ষার দিনটা পুনরায় চলে আসবে, কিন্তু নিজের একটা ক্ষতি হয়ে গেলে এর দায় আপনাকে সারা জীবন বহন করতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন। ভাই, আল্লাহর পরিকল্পনা এতটাই নিখুঁত এবং এতটাই শক্তিশালী যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি অকৃতকার্য হয়েছেন, কি সমস্যা ভাই? পাড়ার মোড়ে অনেক অনেক কাকা মামারা আছে যারা জীবনে কলম পর্যন্ত ধরেনি, তবুও তারা জীবনের সংগ্রামে এগিয়ে যাচ্ছে, জীবন সংগ্রামটা করে বেঁচে থাকছে। তাহলে তারা কে পারলে আমরা পারবো না কেন? আমরাও অবশ্যই পারবো। জীবনে পাশ ফেল বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, আপনিও পারবেন। তবে চেষ্টা সবার আগে। চেষ্টা করলে স্বয়ং মহান রব আপনাকে এর ফল সুন্দর একটি দিবে। সবার জন্য শুভকামনা রইল। আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই আপনার পিতামাতার দিকে একবার